আজকে মানে আমি এটা বলতে চাই না এইভাবে, কিন্তু আমার সত্যি আজকের ইন্টারভিউটা দেখার পরে দেবাশিসদার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। দেবাশিসদা হয়তো আসলে খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো তাই জন্য হয়তো গুলিয়ে ফেলেছে। কারণ ওইখানে ভবানীপুর টেন্টে ও যে প্রেস কনফারেন্স করেছে সেখানে আমাকে অশিক্ষিত বলেছে। তারপর পরে দুদিন পর গতকাল মনে হয় একজন মহিলা সাংবাদিক তাকে বলেছে আপনি অশিক্ষিত। তো একমাত্র শিক্ষিত হতে পারে ও, আর বাকিরা আমরা সব অশিক্ষিত। সেটা হলেও মোহনবাগানের প্রতিচ্ছবি এটা নয়। মোহনবাগানকে গরিমাকে নামানোর কারুর অধিকার নেই, আমাদের তো নেই, কারুর নেই, কারণ আমরা মোহনবাগানই। এটা আর উনি ইচ্ছে করে আমার পরিবারের মধ্যে ঢুকতে চাইছেন, এই পাপ কিন্তু ওনাকে ছাড়বে না। ফর এভরিবডিজ ইনফরমেশন, শ্রমিক বোর্ড চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পোস্ট প্রতিদিন থেকে রিজাইন করেছেন 12 জুলাই 2024-এ। বিকজ উনি এনআরআই, তাই ডিফারেন্ট অ্যাকাউন্টিং পারপাসের জন্য ওনাকে এই পোস্টটা ছাড়তে হয়েছে। এটার সাথে আজকের ঘটনা বা কোনো সম্পর্ক নেই। আর এই ছোট করার মানেটা কি? ও আমার ছোট ভাইয়ের মতো, আমি ওকে আজকেও স্নেহ করি। ওর আমার প্রতি বিদ্বেষ থাকতে পারে, কিন্তু আমি ওকে স্নেহ করি। কেন, ওর জীবনের চরম বিপদের সময় আমি ওর পাশে ছিলাম, তখন কিন্তু ওর কেউ ছিল না। ওর যারা বন্ধু বান্ধব আজকে যত ওর চালা চামুন্ডে, একটা লোকও ছিল না। আমি ছিলাম আর ওর ভাই ছিল, আর কেউ ছিল না ওর জীবনের সব থেকে চরম বিপদের টাইমে। আমি সেটা বলতে চাই না, জীবনে কারুর যেন সেই দিন না আসে। মিথ্যে কথা বলে বিভ্রান্ত করার যে চেষ্টাটা করছে সেটা খুবই দুঃখের। মোহনবাগান ক্লাবে এমনি মিথ্যে প্রচারের কোনো জায়গা নেই, এবং এইভাবে যে মোহনবাগান সদস্যদের মিথ্যা বলে যে প্রভাবিত করবে আমার মনে হয় না, মানে তাদের প্রভাবিত করতে পারবে। সদস্যরা কি বোকা? আমি আপনাকে গিয়ে বলবো দাদা আমাকে ভোট দিন, আর আপনি ছুটে এসে আমাকে ভোট দিয়ে দেবেন? মোহনবাগানকে এগিয়ে নিয়ে যাচ্ছে করে মোহনবাগান 136 বছর ধরে চলছে, এই যে বিজয় রথ কিভাবে চলছে, সদস্যরা নিয়ে যাচ্ছে। কারণ তারা যোগ্য লোককেই কিন্তু ওই আসনটায় বসিয়েছে। আপনারা যদি বিচার করেন, ধীরেন্দ্রে অন্যতম যোগ্য সচিব হয়েছিলেন, তারপরে টুটুদা এসেছিলেন, কিন্তু টুটুদার সচিব খুব কম দিন ছিলেন, টুটুদা সভাপতি হয়ে গেছিলেন। তারপরে 23 বছর সচিব ছিলেন অঞ্জন মিত্র। যোগ্য লোকগুলি 23 বছর তো একটা মানুষ থাকতে পারে না ওই চেয়ারে, যোগ্য লোকগুলি ছিলেন। যোগ্যতার বাইরে কিন্তু কখনোই মাপকাঠি হয়নি মোহনবাগান সদস্যদের কাছে। যোগ্যতাকেই বিচার করে মোহনবাগানীরা কিন্তু ভোট দিয়েছে, এবং মোহনবাগানীরা সেই যোগ্য ব্যক্তিকেই বসিয়েছে ওই চেয়ারটায়। সেখানে অঞ্জন মিত্রর বাবাকে ছিলেন, ধীরেন্দ্রের দাদুকে ছিলেন, এগুলো কিন্তু কখনো বিচার্য হয়নি। বিচার্য হয়েছে সেই মানুষটা যোগ্য কিনা, যে ওই চেয়ারটায় বসবে। আজকে সুনীল গাভাস্করের ছেলে রোহান গাভাস্কর, সে কিন্তু সুনীল গাভাস্কর হতে পারেনি। সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার, সে কিন্তু সচিন টেন্ডুলকার হতে পারবে না। সচিন টেন্ডুলকার যদি আমার ছেলে তাকে ক্যাপ্টেন করে দাও ইন্ডিয়ার জন্য, সেটা তো হতে পারে না। তার যদি যোগ্যতা থাকে সে তো নিশ্চয়ই হবে। আমার এতদিন ভারতবর্ষের হয়ে খেলেছি, আমার যা লিগাসি আছে, তাতে কেন অর্জুন টেন্ডুলকার ইন্ডিয়া টিম খেলবে না বা ইন্ডিয়ার ক্যাপ্টেন হবে না? এটা তো হতে পারে না। যে ভালো খেলবে, যে যোগ্য হবে, সে নিশ্চয়ই খেলবে। তো অত্যন্ত বয়স্ক একজন বৃদ্ধ মানুষ, কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষ। কিছু মনে করবেন না, হয়তো নিম্নবিত্তই একজন। তিনি এসে নিজেকে পরিচয় দিলেন, আমি একজন মোহনবাগান সমর্থক। বললাম হ্যাঁ বলুন। অনেক বয়স্ক বলেন, আমি অনেক কষ্ট করে গত 2 বছর ধরে আমি 1000 টাকা জমিয়েছি। আমি এই যে আপনি মোহনবাগান দিবস পালন হচ্ছে, তাতে আমি ওই 1000 টাকা ডোনেট করতে চাই। তো বললে বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে জল এসে গেছিল। আমি আমার মালিককে দিয়ে বললাম ক্লাব অফিসে নিয়ে যাও, টাকাটা জমা দিয়ে ওনাকে 1000 টাকা রিসিভ করে দাও। আচ্ছা আপনারাই বলুন তো, ওই যে ভদ্রলোক 2 বছর ধরে 1000 টাকা দিলেন, সেটা অনেকের 2 কোটি, 3 কোটি, 5 কোটির সমান। সে অনেক কষ্ট করে ওই 1000 টাকাটা জমিয়েছে। কেউ 5 কোটি দিয়ে যদি বলে যে আমারই শুধু অবদান আছে, আর যে 1000 দিয়েছে তার অবদান নেই,
তাহলে তো মোহনবাগান তো আর কারণ নয়, মোহনবাগান তাহলে কয়েকটা বড় লোকের থাকবে, আর আমাদের কোনো গুরুত্বই নেই, কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের তো গুরুত্ব থাকবে না, কেন আমরা তো বড় লোক নই।